প্রার্থীরা ভোট দিতে এসেছেন এবং সেই সাথে ভোটাররা এসেছেন। আমরা একটু যেতে চাইবো, আমাদের সহকর্মী পার্থ সাহা আছেন, তার কাছে যেতে চাইবো। পার্থ, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোটাররা কি বলছেন জানাবেন বিস্তারিত। অবস্থান করছি ঢাকা 11 আসনের একটি ভোট কেন্দ্র AKM রহমতুল্লাহ কলেজ। এই কলেজ যে ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রে কিন্তু 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক এবং 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তিনি কিন্তু ভোট দিতে এসেছেন এবং এখন ঘড়ির কাঁটা 7টা কি 8টা, প্রায় 8টা বাজে। 7টা 30 থেকে কিন্তু যে ভোট প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং এই যেই ভোট কেন্দ্রটি অর্থাৎ ঢাকা 11 আসনের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ভোট প্রদানের কার্যক্রম সেটি 7টা 30 থেকেই শুরু হয়েছে এবং এই যেই 11 আসনের যে ভোটের যে কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রে কিন্তু মোট ভোটারের সংখ্যা রয়েছে 4,39,000 এবং এই আসনটিতে পুরুষ ভোটার রয়েছে 2,22,000-এর কিছু বেশি এবং নারী ভোটার রয়েছে 2,16,000-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার রয়েছে এবং এই যে আসনটি, সেই আসনের যদি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের সংখ্যাটিও আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই। তাহলে এই ঢাকা 11 আসনে ভোট কেন্দ্র রয়েছে 162টি এবং ভোট প্রদানের যে কার্যক্রম সেটিও আমার সহকর্মীকে একটু অনুরোধ করব দেখানোর জন্য আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে। ভোট প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু চলছেন। এখানে পুলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং সাধারণ ভোটার যারা তারা কিন্তু লাইন ধরে আসেন এবং এই বুথের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থী অর্থাৎ সেটি কিন্তু বাছাই করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এনসিপির আহ্বায়ক এবং 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তিনি কিন্তু তার ভোটটি প্রদান করে এই মুহূর্তে কেন্দ্র থেকে কিন্তু বের হয়েছেন। হয়তো তিনি সাংবাদিকদের সঙ্গে ভোটের কেন্দ্র এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং করার কথা রয়েছে। আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করব নাহিদ ইসলামের যে মুভমেন্ট সেটি ফলো করে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। তিনি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি নাহিদ ইসলাম তার যে ভোট সেই ভোটটি দিয়ে তিনি নিচেই যাচ্ছেন এবং সেই জায়গাটিতে গিয়েই আসলে ভোটের সার্বিক পরিস্থিতি, যেহেতু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এবং 11 তারিখ রাত সোশ্যাল মিডিয়ায় নানা গুজবও কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি। সবশেষ আজ সকালে সুষ্ঠু সুন্দরভাবেই আসলে ভোট শুরু হয়েছে এমনটি বলছেন ভোটাররা। সেই ধারাবাহিকতায় সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি ভোটারদের উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলেছি ভোটার, প্রার্থী দুপক্ষের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তাদের অবস্থানও কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, এখন অবধি এই আমি যে আসনটিতে রয়েছি ঢাকা 11 আসন, সেই আসনের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমি ইতিমধ্যেই গিয়েছি। প্রতিটি ভোট কেন্দ্রেই দেখেছি সকাল থেকেই প্রার্থী এবং সমর্থক যারা রয়েছেন তাদের একটি লাইন এবং সাধারণ ভোটারও কিন্তু তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া মৌলিক অধিকার প্রয়োগের যে সুযোগ সেটি কিন্তু দেওয়ার জন্য মুখিয়েছিলেন এবং আজ ঠিক ঘড়ির কাঁটায় যখন 7টা বেজে 30 ঠিক সেই সময়টিতে কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। একরকম যদি জানিয়ে রাখি, ভোট কেন্দ্রগুলোতে কিন্তু একরকম উৎসবের আমেজ বিরাজ করছে। এই জায়গাটিতে কিন্তু এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি মূলত কথা বলবেন। একটু আমরা তার সঙ্গে আসলে একটু কথা বলার চেষ্টা করব। নাহিদ হয়তো এখানেই কথা বলবেন। এই যে ঢাকা 11 আসনের AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় যে কলেজটি, সেই কলেজে কিন্তু ভোট প্রদানের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং
এই জায়গাটিতে এনসিপির আহ্বায়ক এবং 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তিনি কিন্তু ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছেন। আমরা বলার চেষ্টা করব। এখানে তিনি প্রার্থী এবং একটি দলের প্রধান, সেক্ষেত্রে কিন্তু তার কথা নেওয়া বা তার সাথে কথা বলার জন্য এখানে যে সংবাদকর্মীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু একরকম মুখিয়ে পড়েছেন, যে কারণে একটু বিলম্ব হচ্ছে তার কাছে পৌঁছাতে। তবে তার কাছে আমরা পৌঁছাবো এবং তার সাথে একটু তার মুখ থেকে আসলে শুনতে চাইবো, যেহেতু 7:30 থেকে নির্বাচনের যে ভোট প্রদানের যে কার্যক্রম শুরু হয়েছে এবং তিনিও এই মুহূর্তে ভোট দিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির আহ্বায়ক এবং 11 দলের মনোনীত প্রার্থী তিনি ভোট প্রদানের যে কার্যক্রম সেটি শেষ করে এবং অবস্থান করছে। তবে এখানে যেহেতু তিনি প্রধান এবং এই 11 আসনের প্রার্থী, তার সাথে আসলে কথা বলার জন্য বা তার মুখ থেকে ভোটের যে ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি জানার জন্য সাংবাদিকদের যে একটি উপচে পড়া ভিড় এবং তাদের যে আগ্রহ, সেই কারণে আসলে তার কথা বলার একটু বিলম্ব হচ্ছে। তবে তিনি হয়তো কিছু সময়ের মধ্যেই আমাদের সাথে এই 11 আসনের যে ভোট কেন্দ্র তার সার্বিক চিত্র আসলে তার মাধ্যমে তার কথা আসলে তুলে ধরতে পারবেন। এখন একটু যদি আমি আমার সহকর্মীকে বলি দেখানোর জন্য নাহিদ ইসলামের যে দৃশ্যটি সেটি একটু দেখানোর চেষ্টা করতে বলবো। এবং এই জায়গাটিতে আসলে একটু বিশৃঙ্খলার একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেহেতু তিনি কথা বলবেন এবং একেবারে সকাল নাগাদ তিনি ভোট প্রদান শেষ করেছেন, সেই জায়গাটি সেই কারণে আসলে একটু বিলম্ব হচ্ছে। তবে কিছু সময়ের মধ্যেই নাহিদ ইসলাম কথা বলবেন এবং তার যে মূল্যবান ভোট সেটি প্রদান এবং ভোট কেন্দ্রের যে সার্বিক চিত্র সেটি কিন্তু আসলে তার মতো আসলে তিনি তুলে ধরবেন। আমরা দেশের কোথাও কি ঘটবে, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি এখন তো আমি কোনো সংখ্যা দেখছি না, ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরও পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো সংখ্যা আমার কেন্দ্রে বা আমার যতটুকু সোফার মাই নলেজ আমি দেখছি না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক জি, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। আজকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচন আজকে সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে। আমি এই কেন্দ্রে রহমতুল্লাহ কলেজ এই কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করলাম। আমার জীবনের প্রথম ভোট আমি প্রদান করলাম নীরব পরিবেশেই, নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশের নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
আপনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন, তবে দেশব্যাপী গতকালকে অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে। এমন ঘটনার কোনো আলামত, এমন কোনো আশঙ্কা আজকেও দেখছেন কিনা? আমরা গতকাল রাতে কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনার, অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনতে পেয়েছি। রাতে আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমরাও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বলেছি। আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লাহর এলাকায় কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলা জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলা জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে। আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি। কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। এবং প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোড় অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। তা আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে এই ধরনের যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে না। ভোট সুষ্ঠু হলে এনসিপি কয়টি আসনে জিততে পারে? 11 দলীয় জোট কয়টি আসনে জিততে পারে? 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিতি দেয় এবং আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। তরুণদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি। পর্যন্ত যে পরিস্থিতি, তাতে নির্বাচনের ফলাফল যাই হোক, আপনার সেটি গ্রহণ করতে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই আমরা জনরায়কে মেনে নিব নির্বাচন সুষ্ঠু হলে। আমি গতকাল রাতেও বলেছি, এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তা আমি বললাম, আর একদল বলল, তার মুখের কথা সুষ্ঠু বা নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে না। এখানে আপনারা মিডিয়ারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ কিন্তু তার কমেন্ট করবে। প্রচুর বিদেশি পর্যবেক্ষকরা এবার কিন্তু এসেছে ব্যাপকভাবে, প্রচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে। সার্বিকভাবে আমরা কিন্তু বুঝতে পারবো ভোট আসলে কতটুকু সুষ্ঠু হচ্ছে, কতটুকু হচ্ছে না। এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিন। এই শুনছিলেন নাহিদ ইসলাম ভোট প্রদানের পরে তিনি যেই বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ দীর্ঘ জল্পনা কল্পনা এবং গতকাল রাতে যে সোশ্যাল মিডিয়া এবং নানা যে তথ্য অপতথ্যের যে ছড়াছড়ি হয়েছে সে বিষয়েও কিন্তু তিনি কথা বলেন। এবং সবশেষ তিনি কিন্তু বলেছেন যে মূলত যেই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে সংসদ নির্বাচন এবং গণভোটের যে কার্যক্রম সকাল থেকে এখন অবধি যেভাবে চলছে, তিনি বলছেন যে এখন অবধি সুষ্ঠু সুন্দরভাবে। আপনাকে ধন্যবাদ।